নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাবো বাঙালির অত্যন্ত পছন্দের এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া যখন এঁচোড় পাওয়া যায় আমরা মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য 750 গ্রাম এঁচোড় কেটে অল্প নুন, হলুদ এবং তেল দিয়ে হালকা ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না। 10 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে এঁচোড়টার থেকে জলটা ছেঁকে নেব। 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার জলটা এঁচোড়ের থেকে আলাদা করে নিয়েছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। 1 টেবিল চামচ চারমগজ, একটা বড় সাইজের টমেটো কুচোনো একসাথে বেটে নেব। তেল গরম হয়ে গেছে। দুটো ছোট সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এঁচোড়ের তরকারিতে দেওয়ার জন্য। আলুগুলো একটু সোনালি করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এখানে আমি হাফ কাপের থেকে একটু কম সর্ষের তেল ব্যবহার করেছি। পরে আবার ঘিয়ে দেবো বলে তেলের পরিমাণটা কমই রাখছি। আলুগুলো একটু সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে আলুগুলো তুলে নিলাম। এখন ভাপিয়ে নেওয়া এঁচোড়গুলো তেলেতে দিয়ে দিলাম। এঁচোড়গুলো অল্প একটু ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। লো টু মিডিয়াম ফ্লেমে এঁচোড়গুলোকে ভেজে নেব। 5 থেকে 6 মিনিট ধরে এঁচোড়গুলোকে ভাজবো। বন্ধুরা, এই এঁচোড়ের কালিয়াতে ঝালের জন্য শুধুমাত্র আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ঝরিয়ে এঁচোড়গুলো তেলের থেকে তুলে নিয়ে একই তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/4 চা চামচ হিং আর হাফ চা চামচ গোটা জিরে। তেল গরম আছে, একেবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, কারণ ফোড়নটা তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি কুচোনো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন। এখন নুনটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু সোনালি করে ভেজে নেব। পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ ধনের গুঁড়ো। 1/4 চা চামচ দিয়ে দিলাম জায়ফল জয়িত্রীর গুঁড়ো। জায়ফল জয়িত্রী পরিমাণ মতো আমি আগেই গুঁড়িয়ে রাখি। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি আর দিয়ে দেবো চারমগজ আর টমেটো বাটাটা। তারই সঙ্গে দিয়ে দিলাম আদা, রসুন আর লঙ্কার বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব এবং অল্প অল্প জল দিয়ে মশলাটা 8 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দু থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি ভেজে রাখা আলু এবং এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড় এবং আলুর সঙ্গে মশলাটা আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এঁচোড়, আলু এবং মশলাটা রান্না করে নেব। মশলার সঙ্গে এঁচোড় আর আলুটা খুব ভালো করে মিশিয়ে দিলাম।
এঁচোড়ের কালিয়াতে যতটা পরিমাণ ঝোল আপনাদের পছন্দ বা গ্রেভি আপনাদের পছন্দ সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। অতি অবশ্যই গরম জল অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যে কোনো তরকারির টেস্টটা ভালো হয়। এখানে আমি 1 গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পরে আবারও কড়ার নিচের দিক থেকে খুব ভালো করে মিশিয়ে দিলাম সব কিছু। দেখে নিচ্ছি এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 চা চামচ ঘি। তেলের পরিমাণটা এঁচোড়ের কালিয়াতে আমি কমই রেখেছি। ঘি আর গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে দেবো এবং আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গরম মশলা এবং ঘিটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিয়ে তারপরে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি পরিবেশন করে নেব আমাদের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড়ের কালিয়া। বন্ধুরা, আজকের আমার এই এঁচোড়ের কালিয়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের ভালো লাগলে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এইভাবে যদি এঁচোড়ের কালিয়া আপনারা বাড়িতে বানান অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।